14 তারিখে চীন সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার আগেই বেইজিং থেকে এলো সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি। শি জিনপিং এর ফোরাডি দাবার চালে কি তবে কুপকাত হতে যাচ্ছে আমেরিকা? এদিকে মাঝ আকাশে নিখোঁজ 2800 কোটি টাকার মার্কিন আকাশ দানব। এটি কি স্রেফ দুর্ঘটনা নাকি ইরানের কোনো গোপন মারণাস্ত্রের কারসাজি? আর আসাম সীমান্তে রাতের আধারে কেন চলছে পুশব্যাক? বিশ্ব রাজনীতির এমন সব রুদ্ধশ্বাস মোড় নিয়ে আজকের এই বিশেষ আয়োজন বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডে আমরা বিশ্লেষণ করব ইরান, চীন এবং আমেরিকার সেই স্নায়ুযুদ্ধ, যা পৃথিবীকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের সাথেই থাকুন। শি জিনপিং এর ফোরাডি চালে কুপকাত ট্রাম্প, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ঘনিয়ে আসছে মহাপ্রলয়। আগামী 14 তারিখে চীন সফরের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু সেই সফরের আগেই বেইজিং থেকে ট্রাম্পকে কড়া ভাষায় একটি স্টেটলি ওয়ার্নিং বা রাষ্ট্রীয় সতর্কবার্তা পাঠিয়েছেন শি জিনপিং। বিশেষ করে ইরান ও মধ্যপ্রাচ্য ইস্যুতে চীন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি তাদের রণংদেহী অবস্থান না বদলায় তবে বেইজিং সেখানে হাত গুটিয়ে বসে থাকবে না। এই চাপের মুখে ট্রাম্প অনেকটা বাধ্য হয়ে তড়িঘড়ি করে নতুন একটি পিস টক বা শান্তি আলোচনার আয়োজন করেছেন। একদিকে চীন অর্থনৈতিকভাবে বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, আর অন্যদিকে মধ্যপ্রাচ্যে আমেরিকান আধিপত্য বা হেজুমনি কার্যত ধসে পড়েছে। হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীগুলো এখন ইরানি পাল্টা হামলার ভয়ে পিছু হটতে বাধ্য হচ্ছে, যা ওয়াশিংটনের জন্য চরম এক অপমানের নামান্তর। ইরানের সাথে চীনের গোপন স্পাইস স্যাটেলাইট। পুরো সময় সমীকরণ ওলটপালট করে দিয়েছে একটি গোপন তথ্য। চীন গোপনে ইরানকে TWA ও 1B নামক একটি অত্যাধুনিক স্পাইস স্যাটেলাইট সরবরাহ করেছে। এই স্যাটেলাইটের মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকার প্রতিটি সামরিক বেজ এবং মুভমেন্ট এখন তেহরানের হাতের তালুর মতো স্পষ্ট। এই গোয়েন্দা শক্তির জোরেই ইরান আজ আমেরিকাকে মাটিতে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। আর অন্যদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা অভিযোগ করছে যে ইরান ও উত্তর কোরিয়া নতুন করে পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে ইরানের কাছে এমন কোনো শক্ত প্রমাণ নেই, তবুও IAEA এর প্রতিবেদনকে অনেকে ইসরায়েল ও আমেরিকার সাজানো নাটক বলে মনে করছেন, যাতে ইরানকে নতুন কোনো ফাঁদে ফেলা যায়। ইউরোপে ইসরায়েলকে একঘরে করার ডাক ও পোল্যান্ডের গর্জন। মধ্যপ্রাচ্যের সংঘাতের ঢেউ এখন আশ্রয় পড়েছে ইউরোপের রাজনীতিতেও। গতকাল পোল্যান্ডের পার্লামেন্টে এক নজিরবিহীন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ইউরোপীয় ইউনিয়ন যখন ইসরায়েলকে একঘরে করার পথে হাঁটছে, তখন পোল্যান্ডের পার্লামেন্টে সরাসরি ইসরায়েলকে একটি জেনোসাইড বা গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে অভিহিত করা হয়েছে। তারা স্পষ্ট জানিয়েছে, মানবতাকে রক্ষার খাতিরে এখন পুরো ইউরোপের উচিত ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া। আমেরিকা যখন একের পর এক ফ্রন্টে ব্যর্থ হচ্ছে, তখন ইউরোপের এই পাল্টে যাওয়া সুর ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অরুণাচলে ড্রাগনের নিঃশ্বাস। দক্ষিণ এশিয়ায় ভারতের জন্য সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। চীনের শীর্ষ কূটনৈতিক ভিক্টর গাও ভারতকে সরাসরি চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অরুণাচল সীমান্তে ভারত যদি তাদের সামরিক অবকাঠামো বা রাস্তা নির্মাণ বন্ধ না করে, তবে বেইজিং খুব শীঘ্রই বড় ধরনের অ্যাকশনে যাবে। এদিকে বাংলাদেশের জন্য রয়েছে উদ্বেগজনক খবর। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে ক্যামেরায় স্বীকার করেছেন যে তারা রাতের আধারে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশব্যাক করছেন। আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি ভারত সফর করলেও তিস্তা বা গঙ্গার পানিতে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আলোচনার টেবিলেই ওঠেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত কঠোর অবরোধের মাঝেই আজ সকালে পারস্য উপসাগরে প্রবেশ করেছে বিশালাকার জাহাজ RH-N। এটি একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার, যাকে সংক্ষেপে বলা হয় VLCC, যা একাই প্রায় 20 লাখ ব্যারেল এর বেশি জ্বালানি তেল বহনে সক্ষম। জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণকারী সংস্থা LSEG ও কেপলার নিশ্চিত করেছে, মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা সত্ত্বেও কোনো বাধা ছাড়াই এটি স্পর্শকাতর হরমুজ প্রণালী অতিক্রম করেছে।
যদিও এর চূড়ান্ত গন্তব্য নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে ইরানের ফার্স নিউজ এজেন্সি দাবি করেছে জাহাজটি ইমাম খোমেনি বন্দরের দিকে এগোচ্ছে। ট্রাম্পের নিষেধাজ্ঞা ও ভেস্তে যাওয়া শান্তি আলোচনা। সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি আলোচনার টেবিলে বসেছিল দুটি পক্ষ, কিন্তু সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় গত রোববার থেকে নতুন করে অবরোধের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার থেকে মার্কিন নৌবাহিনী ও সেন্ট্রাল কমান্ড এই অবরোধ কার্যকর শুরু করে। সেন্টকম দাবি করেছিল তাদের কড়া পাহারার কারণে কোনো জাহাজ অবরোধ ভাঙতে পারেনি এবং অন্তত 10টি জাহাজের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। তবে সুপার ট্যাঙ্কার RHN এর এই সফল প্রবেশ মার্কিন সামরিক শক্তির সেই দাবিকে বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। RHN এর আগে আরও একটি নিষিদ্ধ জাহাজ রিচ স্টারি একইভাবে মার্কিন অবরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল। প্রায় 2,50,000 ব্যারেল মিথানল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এই মাঝারি আকারের ট্যাঙ্কারটি। জাহাজটি চীনের মালিকানাধীন এবং এর ক্রুরাও ছিল চীনা নাগরিক। মূলত ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের জের ধরে এর পরিচালনাকারী প্রতিষ্ঠান সাংহাই জুয়ানহুং শিপিং এর উপর আগেই নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। একের পর এক এমন ঘটনা হরমুজ প্রণালীতে মার্কিন আধিপত্যকে এক চরম স্নায়ুযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের বারুদ এখন চরম বিস্ফোরণের অপেক্ষায়। ইরান এবং লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান আরও তীব্রতর করতে নতুন যুদ্ধের পরিকল্পনা অনুমোদন করেছেন IDF প্রধান আইডিয়াল জামির। এই আগ্রাসী পরিকল্পনায় লিতানি নদী পর্যন্ত সমগ্র দক্ষিণ লেবাননকে বিভিন্ন সংবাদ মাধ্যম এক ভয়াবহ কিলিং এরিয়া বা মৃত্যুপরী হিসেবে ঘোষণা করেছে। IDF এর মুখপাত্র এফি ডেপ্রিন জানিয়েছেন যে এর অন্তত 1,700 সদস্যকে এরই মধ্যে খতম করা হয়েছে। ইসরায়েলের বার্তা পরিষ্কার, শত্রুরা যেখানেই লুকিয়ে থাকুক তাদের খুঁজে বের করে নির্মূল করা হবে। এই রক্তক্ষয়ী অভিযান এখন লেবানন ছাড়িয়ে সরাসরি ইরানের দিকেও মোড় নিতে পারে, যা পুরো অঞ্চলকে এক ভয়াবহ রক্তস্নানের দিকে ঠেলে দিচ্ছে। নিজেদের অত্যন্ত দামি ও সেরা গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত হওয়ার কথা নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরের নীল জলরাশিতে সলিল সমাধি ঘটল মার্কিন নৌবাহিনীর অহংকার। বিশ্বের অন্যতম ব্যয়বহুল এবং অত্যাধুনিক গোয়েন্দা ড্রোন MQ-4C টাইড এন এর আকাশপথে নজরদারির রাজা হিসেবে পরিচিত এই ড্রোনটির বিধ্বস্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে খোদ মার্কিন নৌবাহিনীর সেফটি কমান্ড। গত 9 এপ্রিল ঘটা এই ঘটনার পর থেকেই শুরু হয়েছে তুমুল আলোচনা এবং সমালোচনা। ইতালির সিগোনালা নৌঘাঁটি থেকে ডানা মেলেছিল সেই বিশালাকার ড্রোনটি। গন্তব্য ছিল পারস্য উপসাগরের ওপর দিয়ে স্পর্শকাতর নজরদারি, কিন্তু হরমুজ প্রণালীর ওপর দিয়ে ওড়ার সময় ঘটে বিপত্তি। ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে হুট করেই রাডার থেকে অদৃশ্য হয়ে যায় ড্রোনটি, যেন মাঝে আকাশেই তাকে কোনো অদৃশ্য শক্তি গ্রাস করে নিয়েছে। বিধ্বস্ত হওয়ার আগে ড্রোনটি যেন শেষ আর্তনাদ জানিয়েছিল। প্রথমে এটি 7,400 সংকেত পাঠায়, যার মানে হলো গ্রাউন্ড কন্ট্রোলের সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। 50,000 ফুট উচ্চতা থেকে মুহূর্তের মধ্যে এটি 9,000 ফুটের দিকে ধাবিত হয় এবং এটি চিরতরে হারিয়ে যায়। আকাশ ছোঁয়া দাম, অভাবনীয় ক্ষতি। এই ড্রোনটি কতটা দামি তা শুনলে চোখ কপালে উঠবে। প্রতিটি ড্রোনের দাম প্রায় $24 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,800 কোটি টাকা। এটি স্নায়ুযুদ্ধের সেরা যুদ্ধবিমান F-35C স্টিলথ ফাইটারের চেয়েও দ্বিগুণ বেশি দাম। সারা বিশ্বে এই মডেলের ড্রোন আছে মাত্র 20টি। ফলে একটির পতন মানে মার্কিন প্রযুক্তির এক বিশাল পরাজয়, লুকোচুরি ও নেপথ্যের কারণ। মার্কিন নৌবাহিনী ড্রোন হারানোর কথা স্বীকার করলেও ঠিক কোথায় এবং কেন এটি বিধ্বস্ত হয়েছে তা নিয়ে মুখ কুলুপ এঁটেছে। অভিযানের নিরাপত্তার অজুহাতে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চললেও সামরিক বিশ্লেষকদের ধারণা পারস্য উপসাগরের উত্তপ্ত ভূরাজনীতি বা যান্ত্রিক গোলযোগের পেছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। টানা 24 ঘন্টা উঠতে সক্ষম জেট ইঞ্জিন চালিত এই নজরদারি ড্রোনটি হারিয়ে যুক্তরাষ্ট্র কেবল কয়েক হাজার কোটি টাকাই হারায়নি, বরং পারস্য উপসাগরের আকাশসীমায় নিজেদের দাপটেও বড় একটি ধাক্কা খেয়েছে। এটি কি নিছক দুর্ঘটনা নাকি শত্রু দেশের কোনো কারসাজি? সেই প্রশ্নই এখন বিশ্বজুড়ে ঘুরপাক খাচ্ছে।
বন্ধুরা, চীন আমেরিকার এই ফোরাডি দাবা খেলা আর হরমুজ প্রণালীতে মার্কিন ড্রোন পতনের ঘটনা কি কেবলই কাকতালীয় নাকি কোনো মহাপ্রলয়ের ইঙ্গিত? আপনার কি মনে হয়, ইরান কি সত্যি চীনের গোয়েন্দা শক্তির সহায়তায় আমেরিকাকে টেক্কা দিতে পারবে? অবশ্যই আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন গবেষণার প্রেরণা যোগায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে সত্যের সন্ধানে আমাদের এই প্রচেষ্টাকে অন্যদের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, বিশ্ব রাজনীতির পর্দার অন্তরালের খবরগুলো সবার আগে পেতে খবর সংযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। বিজ্ঞাপন এবং প্রমোশনের জন্য ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।